আজকে এমন একজন খেলোয়াড়ের কথা বলবো যাকে বলা যায় ওয়ান সিজন ওয়ান্ডার। 2011 আইপিএল মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাব মাত্র 20 লক্ষ টাকা একজন ব্যাকআপ ওপেনারকে দলে নিয়েছিল। নেটে শান্ত ভঙ্গি ও দুর্দান্ত ব্যাটিং দেখে ক্যাপ্টেন অ্যাডাম গিলক্রিস্ট তাকে মরশুমের দ্বিতীয় ম্যাচেই ওপেন করতে পাঠান। ম্যাচটি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সিএসকে পাঞ্জাবের সামনে 190 রানের টার্গেট রেখেছিল। 63 বলে অপরাজিত 120 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে প্রায় একাই দলকে জিতিয়ে দিয়েছিল পল বালথার্টি। এর ঠিক পরের ম্যাচে ডেকেন চার্জার্সের বিরুদ্ধে তিনি অলরাউন্ড পারফরমেন্স দেখান। প্রথমে বল হাতে 4টি উইকেট নেন ও পরে ব্যাট হাতে 75 রান করে টানা 2টি ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। সেই পুরো মরশুমে বালথার্টি 463 রান করে ও 7টি উইকেট নেয়। প্রতিটি ক্রিকেট প্রেমী পল বালথার্টিকে চিনে যায়, কিন্তু তার এই সাফল্য কেবল একটি মরশুমে সীমাবদ্ধ ছিল। আসলে পল বালথার্টির পুরো কেরিয়ার ছিল খুবই দুর্ভাগ্যজনক। 2002 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে একটি বল সরাসরি তার চোখে এসে লাগে এবং তার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। সারা জীবন তাকে ডবল ভিশন বা ঝাপসা দৃষ্টি নিয়ে খেলতে হয়েছে। 2011 সালে সাফল্যের পর তার বাঁ হাতের কবজিতে একটি সিস্ট হয়, যার ফলে ব্যাট ধরা তার জন্য কঠিন হয়ে পড়ে। এর প্রভাব 2012 আইপিএলে দেখা যায়। সেখানে 6টি ইনিংসে তিনি মাত্র 30 রান করে 2012 সালে হাতের অপারেশন করান, কিন্তু সুস্থ হতে অনেক দেরি হয়ে যায়। ফলস্বরূপ 2013 সালে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পান এবং সেটিই হয় তার আইপিএলের কেরিয়ারের শেষ ম্যাচ।